এর সময় হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেছেন। এদিকে মদিনার মধ্যে আরেকজন সাহাবী মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনিও বিশ্বনবীর সাথে তাবুক যুদ্ধে চলে গেলেন। কিন্তু তিনি তিনার বাড়ির ঘরের স্ত্রীর দেখাশোনা করার জন্য সাহাবাতুল আনসারীকে দায়িত্ব দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন তাবুক যুদ্ধে চলে গেলেন, এদিক দিয়ে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবলিস শয়তান চলে আসলো। এসে বলল, হে সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরাম, বিশ্বনবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই তো তাবুক যুদ্ধে চলে গেছে, সুতরাং মদিনার মধ্যে এখন আর কেউ নাই। তুমি যদি মদিনার মধ্যে কোনো একটা অশ্লীল কাজ করে ফেলো তাহলে কেউ দেখবে না। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে পর্দা খুলে চলে গেলেন। শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করলেন। স্ত্রী সাথে সাথে বলতেছে, সাহাবাতুল আনসারীকে বলতেছে, হে ভাই, তোমার একজন মুহাজির ভাই তোমাকে আমানতের দায়িত্ব দিয়ে গেছে বাড়ির দেখাশোনা করার জন্য, হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, আর তুমি তোমার ভাইয়ের সাথে আমানতের খেয়ানত করছো। কি শুরু করে দিছো? তুমি পাপ শুরু করে দিছো। একথা বলার সাথে সাথে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ব্যথিত হলেন, তিনি অত্যন্ত লজ্জিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করে দিলেন। রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, হে মালিক, আমি তো অন্যায় করেছি, আমি তো আমার ভাইয়ের খেয়ানত করেছি। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অন্যায়ের কারণে তিনি আর বাড়িতে থাকেন নাই, তিনি চলে গেলেন পাহাড়ের গুহায় চলে গেলেন। এদিক দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি তাবুক যুদ্ধ থেকে চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি তাবুক যুদ্ধ থেকে চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, সবকিছু যখন শুনলেন, সাহাবাতুল আনসারীকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। সাহাবাতুল আনসারীকে অনেক খোঁজাখুঁজি করার পরে, অনেক তালাশ করার পরে পাহাড়ের মধ্যে সাহাবাতুল আনসারীকে পাইলেন। কিন্তু যখন সাহাবাতুল আনসারীকে গিয়া বললেন, ভাই চলো আমার সাথে, তুমি মদিনাতে চলো, তোমার কোনো অন্যায় হয় নাই, তোমার কোনো পাপ হয় নাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, এইভাবে আমি তোমার সাথে মদিনাতে যাব না, বরং তুমি রশি দিয়ে আমার হাত খুলে বেঁধে নাও। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাত খুলে রশি দিয়ে বেঁধে ফেলা হলো এবং তিনার কন্যা সন্তান খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই রশি ধরে ধরে আল্লাহর নবী বিশ্বনবীর দরবারে একেবারে নবীজির কাছে বিভিন্ন সাহাবায়ে কেরামদের কাছে নিয়ে গেলেন। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বললেন, হে আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্বনবীর প্রধান বন্ধু আপনি, আমি তো একটা অন্যায় করেছি, আমি তো একটি পাপ করেছি, আমি একটি গুনাহ করেছি, সুতরাং এই পাপ থেকে, গুনাহ থেকে তওবা করার, মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ভাই, তুমি যে অন্যায় করেছো, যে পাপ করেছো, এটা তোমার কোনো সুযোগ নাই, যাও যাও, তুমি চলে যাও। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি দ্বিতীয়
দ্বিতীয় পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আমি তো অন্যায় করেছি, আমার কোনো তওবা করার কোনো সুযোগ আছে কিনা, ক্ষমা পাওয়ার মাফ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না ভাই, তুমি অনেক বড় অন্যায় করেছো, অনেক সীমা লঙ্ঘন করেছো, তোমাকে ক্ষমা করা হবে না। দ্বিতীয় পর্যায়ে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ফিরিয়ে দিলেন। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বশেষ আল্লাহর নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, যিনি কুল কায়নাতের সরদার, পৃথিবীতে যত আম্বিয়ায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামের যিনি সরদার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী বিশ্বনবী, আমি তো অন্যায় করেছি, আমি তো গুনাহ করেছি, আমি তো পাপ করেছি, সুতরাং আপনি আমাকে পরিশুদ্ধ করে দিন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, হে সালামাতুল আনসারী, তুমি যে অন্যায় করেছো, যে পাপ তুমি করেছো, এটা দেখি ক্ষমা পাওয়ার মাফ পাওয়ার তোমার কোনো সুযোগ নাই, যাও যাও তুমি চলে যাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে সালামাতুল আনসারী সেখান থেকে নিরাশ হয়ে তিনি বাড়িতে চলে গেলেন। বর্ণিত আছে তিনি পাহাড়ের গুহায় আবার চলে গেলেন। এইভাবে কিছুদিন যেতে না যেতেই আল্লাহর নবী বিশ্বনবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতাকে অবতীর্ণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে ফেরেশতা চলে আসলো। ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দাকে ফিরিয়ে দিলেন, অথচ এই পৃথিবীটাকে, এই কুল কায়নাতকে কি আপনি সৃষ্টি করেছেন নাকি আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে? আমার আপনার নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আসমানের ওই ফেরেশতাকে জবাব দিলেন, হে আসমানের ফেরেশতা, শুনে রাখো, এই কুল কায়নাত পুরো পৃথিবী আমি সৃষ্টি করি নাই, বরং এই পুরো পৃথিবী আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান থেকে কি নির্দেশ নিয়ে আগমন করেছো, সেই নির্দেশটা তুমি আমাকে বলো, তাহলে আমি সেটা কার্যকর করব। আসমানের ওই ফেরেশতা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি শুনে রাখুন, ওই যে সাহাবী আপনার কাছে তওবা করার জন্য আগমন করেছিল, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য এসেছিল, আপনি তাকে ফিরাইয়া দিয়েছেন। শুনে রাখেন, ওই বান্দাকে, ওই গুনাহগার বান্দাকে আপনার রব, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, সেই রব ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাথে সাথে ডাকলেন, এ সাহাবারা, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি তোমরা চলে আসো, যে সাহাবা কোথায় আছে তাকে এই সুসংবাদটুকু তোমরা জানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আমরা সাহাবাকে আপনার দরবারে নিয়ে আসবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারাও দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আমরা সেই
বান্দাকে, সেই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিকে আপনার দরবারে, আপনার কাছে আমরা নিয়ে আসবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইয়া দিলেন, যাও যাও ওই বান্দাকে তোমরা যেখানে পাও সেখান থেকে তোমরা নিয়ে আসো। এই দুজন ব্যক্তি বিভিন্ন পাহাড়ের মধ্যে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে খোঁজাখুঁজি করার পরে বিভিন্ন কৃষকদেরকে, কিতাবের মধ্যে আসছে জমি জমা যারা কৃষক তাদেরকে জিজ্ঞাসা করেছে, এখানে আপনারা এমন কোন ব্যক্তিকে দেখেছেন কিনা যে ব্যক্তিটা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার করে, এবং এরকম কোন ব্যক্তিকে আপনারা চিনেন কিনা? জমি জমা যারা কৃষক ছিল, কৃষকরা বলল, যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমরা একজন ব্যক্তিকে দেখে এখানে এসে কাকুতি মিনতি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনারা দুজন তালাশ করতে লাগলেন, খোঁজ করতে লাগলেন। যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই পাহাড়ের মধ্যে দেখলেন একজন ব্যক্তি, যিনি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি দুই হাত তুলে নামাজ আদায় করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে এই সাহাবীকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত অবস্থান করার পরে একেবারে ফজরের নামাজের সময় আল্লাহর নবী যখন নামাজ শুরু করে দিয়েছে মসজিদে নববীতে, তখন গিয়ে হাজির হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী ফজরের নামাজের মধ্যে পড়তেছিলেন আল্লাহুম্মা তাকাফুর। যখন এইটা তেলাওয়াত করলেন, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিৎকার মারলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি তেলাওয়াত করলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এটা যখন তেলাওয়াত করলেন, সাথে সাথে তেলাওয়াত শ্রবণ করার পরে সাহাবাতুল আনসারী একেবারে চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, এই যে সাহাবা এখানে এসেছে, এই সাহাবার শরীরের মধ্যে তোমরা পানি ছিটিয়ে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে মুখের মধ্যে, চেহারার মধ্যে পানি ছিটিয়ে দিল। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যে সাহাবী আপনার দরবারে এসেছে, গুনাহের জন্য চলে গিয়েছিল, এই সাহাবী তো এখন আর জীবিত নাই, এই সাহাবী ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তান খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে খামসানা, তুমি কি মনে করো আজকে থেকে তোমার পিতা আমি স্বয়ং আল্লাহর রাসূল? বলেন না সুবহানাল্লাহ। এবং তোমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আজকে থেকে তোমার বোন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, এই সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা জানাজার নামাজ কায়েম করো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ কায়েম করার জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন। আল্লাহর নবী বিশ্বনবী স্বয়ং সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে হাজির হলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে দুই পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। জানাজা যখন শেষ হয়ে গেল, জানাজা যখন সমাপ্ত হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে অনেকবার দেখেছি, আপনি অনেক ব্যক্তির, অনেক সাহাবীদের জানাজার নামাজ আদায় করেছেন, কিন্তু
কোন জানাজার নামাজের মধ্যে তো আপনাকে দেখি নাই যে আপনি দুই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আপনি হেঁটেছেন। শুধুমাত্র সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে আপনাকে দেখলাম দুই পায়ের উপর ভর দিয়ে দিয়ে আপনি চলতেছেন। তার কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, শুনে রাখো, এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা এসেছে, ফেরেশতা নাজিল হয়েছে জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য। আমি এখানে হাঁটবো, দুই পা সুন্দরভাবে পাড়া ফেলবো, আমি সেই জায়গাটুকু পাচ্ছিলাম না। বলেন না সুবহানাল্লাহ।